নমস্কার, আমি শ্রী সৌরভ শাস্ত্রী। আজকে আবারও আপনাদের কাছে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল মাতৃসাধক এবং অ্যাস্ট্রোলজার শ্রী সৌরভ শাস্ত্রী এই চ্যানেলটিতে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য যে কালো জাদু কী, কালো জাদু কাদের ওপর করা সম্ভব, কালো জাদু কেন করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের দিনে আপনি মানুন অথবা না মানুন, কালো জাদু কিন্তু হয়। কালো জাদু করে কিছু স্বার্থান্বেষী অর্থলোভী তান্ত্রিকরা। কালো জাদু করা হয় নেগেটিভ এনার্জিকে আয়ত্ত করে। আমাদের এই ভূমণ্ডলে অনেক রকমের এনার্জি আছে, পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জিকে আয়ত্ত করা কিন্তু খুব সোজা। তাই অনেক অর্থলোভী মানুষ আছে যারা কালো জাদু শিখতে চায় এবং কালো জাদু শিখে অর্থ রোজগারের জন্য মানুষের ক্ষতি করে। যে তান্ত্রিক কালো জাদু করছে তার কিন্তু আপনার ওপরে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আপনার যে শত্রু আপনার বাড়িতেই হয়তো লুকিয়ে আছে, বা আপনি জানেন সে আপনার শত্রু, বা আপনার হয়তো কোনো বন্ধুরূপী শত্রু, সে আপনার বিরুদ্ধে কালো জাদু করে দিল কিছু অর্থের বিনিময়। কিন্তু সেই কালো জাদু কিন্তু সবসময় আপনাকে কাবু করতে পারবে না, বা আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। কখন পারবে কালো জাদু আপনার ওপর প্রভাব বিস্তার করতে? যখন আপনার মঙ্গলের মহাদশা চলবে, শনির সাড়ে সাতি চলবে, রাহুর মহাদশা চলবে, কিংবা আপনার জন্মছকের দ্বাদশ ঘরে শনি, রাহু, কেতু এরা বসে থাকবে। তখনই কিন্তু কালো জাদু আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে। আর কালো জাদু যদি আপনার ওপর প্রভাব বিস্তার করে, বা আপনার ওপরে যদি কেউ কালো জাদু করে, তাহলে আপনার প্রথমেই যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। সব সময় শরীর খারাপ আপনার লেগে থাকবে, কখনোই সুস্থ বোধ করবেন না। সব সময় আপনার মনে হবে আপনার কেমন ঘুম পাচ্ছে। আবার এটাও হতে পারে আপনার কাজ করার প্রতি অনীহা চলে আসবে। এই বিষয়গুলি কিন্তু কালো জাদু যার উপর প্রয়োগ করা হয় এগুলো তার শিকার হয়। কালো জাদু যে ব্যক্তির ওপর প্রয়োগ করা হবে তার মুখের যে উজ্জ্বলতা সেটা ধীরে ধীরে হারিয়ে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, তার সবসময় নোংরা থাকতে ইচ্ছা করবে, তার ঘর সবসময় নোংরা থাকবে, তার বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে সবসময় মনোমালিন্য, ঝগড়া ঝামেলা এগুলো লেগে থাকবে। এইগুলোই হচ্ছে কালো জাদুর লক্ষণ। যে সমস্ত অসাধু তান্ত্রিকরা এই কালো জাদু করে, নেগেটিভ এনার্জিকে আয়ত্ত করে তারা কালো জাদু করে। কখনোই কিন্তু ভগবান তন্ত্র সাধনা করতে বলেছেন, কিন্তু ভগবান বলেননি কখনো কারো ক্ষতি করতে। কিন্তু ভগবান যেমন আছে, ভগবানের পাশাপাশি শয়তানও আছে। শয়তানের যে প্রভাব সেটাই হচ্ছে কালো জাদু বা নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জিকে আয়ত্ত করা কিন্তু খুব সহজ। আপনি যদি কালো জাদু শেখেন তাহলে সেই সাধনা খুবই কম দিনের, 21 দিন, 45 দিন। তাই অল্প সময়ের মধ্যে সকলেই, বেশিরভাগই কালো জাদু শিখতে চায়। আর আপনি আজকে মা কালীর সাধনা করুন, বা ভগবান বিষ্ণুর সাধনা করুন, বা যে কোনো দেবতার সাধনা করুন, 1 বছর 2 বছর তো নয়, ইভেন 10 বছরেও সেই সাধনা সিদ্ধ করা যায় না। তাই কালো জাদু অনেকেই করে, এবং কালো জাদু করে তারা অর্থ উপার্জন করে। হ্যাঁ, তবে কথাও ঠিক, যারা কালো জাদু করে, যে করছে, যে করাচ্ছে, প্রত্যেকেই কিন্তু ফল লাভ করবে। যেহেতু একটা মানুষের তারা ক্ষতি করছে, সেই ক্ষতি কিন্তু তার কাছেও পরবর্তীকালে ফিরে আসবে। তারা সব জেনে বুঝেই করছে।
কিছু সময়ের জন্য স্বস্তি পাওয়ার জন্য, কিন্তু তারা পাবেই শাস্তি। আজকে আপনার ওপরে কালো জাদু করা হয়েছে, সেই কালো জাদু কাটানোর একটি মোক্ষম উপায় আপনাকে আমি বলে দিচ্ছি। এটা যদি আপনারা রোজ করতে পারেন, কালো জাদুর প্রভাব থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। সামান্য একটু গোবিন্দভোগ চাল নিন এবং গোবিন্দভোগ চালের সঙ্গে একটি 1 টাকার কয়েন নিয়ে কোনো মন্দিরে যান। মন্দিরের কোণায় গিয়ে কোনো মন্দির, যে কোনো একটি মন্দির, সেই মন্দিরের যে কোনো একটি কোণায় গিয়ে চুপি চুপি রেখে চলে আসুন। এটি যদি প্রত্যহ করতে পারেন, ধীরে ধীরে আপনার ওপর থেকে কালো জাদুর প্রভাব কেটে যাবে। আর আরেকটা জিনিস করবেন, বাড়ির যে মুখ্য দরজা, প্রধান দরজা যেটি, যেখান দিয়ে লোক আসা যাওয়া করে, সেই দরজার সামনে আপনি 4 মুখ প্রদীপ প্রজ্বলন করুন সন্ধ্যাবেলায়, এবং সেই প্রদীপের মধ্যেও একটি 1 টাকার কয়েন রাখুন। আপনি দেখতে পাবেন ধীরে ধীরে আপনার উপর দিয়ে কালো জাদুর প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি করুন এবং ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব।